নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের দিনটা সকাল থেকে শুরু করিনি, এখন বাজে 11:15 বেজে গেছে। আর আজকে একটুখানি কথা বলতে বলতে দেরি হয়ে গেল বলে রান্নাটা ঝপাঝপ বসিয়ে দিলাম। আর টিফিন ব্রেকফাস্ট হচ্ছে মেয়েটাকে দুধ ক্যালক্স মানে দুধ কমপ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম। দিদি একটু আলু ভেজেছিল, মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো সেরকম তারপরেই সঙ্গে সঙ্গে কাটাকুটি বাটাবুটি আরম্ভ হয়ে গেল, যার জন্য আর কিছু মানে কিছু সেরকম দেখানোর ছিল না, তাড়াহুড়ো ছিল বলে। আর 12টা সাড়ে 12টার সময় বেরানোর কথা আছে। তো এখন দেখছি আবার পিট পিট করে বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মা একে তোলো নি বাবারি, বৃষ্টিতে ভিজে যাবে না। তো কী 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 রান্না করলাম সেগুলো একটু দেখাই। সেরকম কিছু করিনি আজকে, তাও যা করেছি ভাজাভুজি সেগুলো তো দেখাবই। প্রথমে দেখাই ডাল। এটা মুসুর ডাল রসুন দিয়ে ছুকেছি, ঠিক আছে। টমেটো ফমেটো দিইনি, মানে এই বাটিটা একটুখানি বেশি হয়ে গেছিলো বলে এই বাটিতে রাখলাম। তো 2 বাটি ডাল। আর এইটায় আছে ওই মেয়েটার কটা চিংড়ি মাছ রেখেছিলাম, ওটা ওই পেঁয়াজ দিয়ে দিয়ে কষে ওই দুধ দিয়ে দিয়েছি, মানে ওই মালাইকারি টাইপের। নারকোল তো নেই, ওই দুধ দিয়েই নারকোলের এটা মিটিয়ে দিই অভাবটা। তো দুধ দিয়ে করলাম। আর একটু গ্রেভিটা আছে বলে মাছটা দেখাই যাচ্ছে না, মাছগুলো নিচে পড়ে আছে, বেশি তো নেই, ওর মতন আছে। ওই আমরা একটা একটা করে ভাগ বসাবো। আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, অল্প ছিল করে দিলাম, কি করব, এটা কিন্তু তরকারি হয় না। 2 দিন আগেই ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, তাই জন্য ঢ্যাঁড়স ভাজা। আর এখানে দিদি দিয়েছিল ডিমের বড়ার ঝোল। এটা আমি অন্য দিন রেসিপিটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে, এটা দেখাবো। কালকে তাড়াহুড়ো ছিল বলে দেখাতে পারিনি। এটা দিদি দিয়েছে, তো কালকে খাইনি, আজকে খাবো। আমাদের তো বাসি খাওয়া অভ্যেস আর কি, গ্যাস বাঁচানোর জন্য একটু। আর এইটা করেছি ওল মাখা, আমার ফেভারিট। এটাও কিন্তু শুধু ওল মাখা নয়, মানে ওল মাখা নয় মানে ওল মাখা, কিন্তু অনেক কিছু দিয়েছি, ঠিক আছে। কী কী দিয়েছি বলছি। এর মানে মাখানোর সময় দেখাতে পারিনি আসলে, এক হাতে ক্যামেরা আর এক হাতে মাখাবো, জিনিসপত্রগুলো নেব, যার জন্য ওটা অসুবিধা হয়ে যায় বলে আর দেখাতে পারিনি। এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, নুন, কাঁচা লঙ্কা, নুন, তেল, কাঁচা তেল মানে সর্ষের তেল, আর সর্ষে বাটা, লেবু, সব কিছু দিয়ে একদম টক টক ঝাল ঝাল করে মেখেছি, ঠিক আছে। তো দিদিকে দিলাম একটু চাখতে, বললো একদম হেভি লাগছে, মানে এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে না, এটা ভাল লাগে আর কি, আর সবার খাওয়া দরকার। তো সেই জন্য অনেক দিন আনিনি, প্রায় 2-3 মাস আনিনি। এত তোমরা বাসনের আওয়াজ করছো না, মানে সত্যি। তো 2-3 কী বল 2-3 মাসের বেশি হয়ে গেছে, উল্টা আসেনি, যার জন্য এটা করলাম, ঠিক আছে। আর ভাত তো এরকম এখন উপর দেওয়া আছে, সোজা করব। এখন মলে এসেছিলাম, টুকটাক জিনিস কিনলাম। আর এই যে আইসক্রিম, এখন বৃষ্টি পড়ছে না। তো বন্ধুরা, এখন 9:15 বাজে, আমি এখন আসলাম সারা দিনের পর। কেননা দুপুরবেলা বললাম না একটু বেরাবো, তো দেখলাম বৃষ্টিটা একটু কম আছে, তা সেই জন্য ওষুধও আনার ছিল, সেটাও আনতে গেলাম। তো একটুখানি ওই আমাদের এই আসানসোলে স্মার্ট বাজারে একটু গেলাম, তো গিয়ে টুকটাক কটা জিনিস নিয়ে এসেছি। কেননা আমি বললাম তো এই মাসে স্লিপ লাগবে আর কি। তো এ মাসে আবার গিফটও আছে। তো গিফট পেতে কার না ইচ্ছা করে, আমার তো ভীষণ ভালো লাগে। তো তাই জন্য আজকে গেছিলাম, টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি। আর তাহলাম যে সারা মানে, আর তারপর তো এসে প্রায় চান টান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে 3:30 বেজে গেছে। তো আমি তো বলি আমার 3টে 3:30 বাজে একদম কম্পালসারি।
তো আর যেদিন হয়ে যায় এর আগে একটু হয়ে যায় হয়তো, কিন্তু আজকে বেরিয়েছিলাম বলে যার জন্য আরও বেশি দেরি হয়ে গেল। আর এখন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, সন্ধে থেকে আর বৃষ্টিটা হচ্ছে না, এখন পুরো একদম আকাশেও মেঘও নেই, বা অবশ্য রাত্রিরে বুঝতে পারছি না, যাই হোক সেটা যখন ইচ্ছা ওনার তখন ঝরঝর করে পড়বে। তো আমি এই টুকটাক জিনিস কিনেছি, নিয়ে বসেছি দেখাবো বলে, আর 2-3টে জিনিস ফ্রিজে রাখা আছে বলে আর আনলাম না, কেন ওপর নিচ করতে আর পারি না, মানে এত পায়ে ব্যথা করে। তো এলাম যে না একটুখানি দেখিয়ে দিই বন্ধুদের কী কী কিনলাম। সবাই তো পুজোর মার্কেটিং কিনছে, মানে মার্কেটিং দেখাচ্ছে, তো আমার ওটা জানি না কবে হবে। আপাতত খাবার জিনিস কিনেছি সেগুলো দেখাই, ঠিক আছে। প্রথমে বিস্কুট দিয়ে আরম্ভ করছি। এই টোস্ট বিস্কুটটা কিনলাম, এটা আমরা সবাই খাই, এটা ভাল লাগে, এটা কিনলাম। আর এই 50-50 এটাও ভাল লাগে। এটা এলাচ দিয়ে না কি আছে, এলাচের না কিসের বুঝতে পারছি না, মাসালা নাকি মাস্কা টাস্কা নাকি এটা। আর এটা কি, ক্যারামেল পপকর্ন, একটা 10 টাকা, এটা অনলি 10 টাকা এটা নিয়েছে। তো এটা আমি দেখলাম একটু অন্য ধরনের, আমি নিয়ে যাই, একটাই নিয়ে এসেছি, যার জন্য এমনি তো পপকর্ন নিয়ে আসি ওই সাদা প্যাকেট যেটা, তো এটা দেখলাম একটু অন্য ধরনের, চাইনিজ নাকি কে আনে জানি না, চাইনিজ না। তো এটা নিশ্চয়ই একটু মশলাদার হবে, একটু খেতে মানে ভালো লাগবে। তো আজকে ভাবলাম করব, তো আজকে আর করলাম না, কালকে করব এইটা। আর মেয়েটা রুটি খায়, রুটি। এবার ম্যাগি নিয়ে আসিনি, ইউপি নিয়ে এসছি, ইউপিটা খায়। আর একটা ডালিয়ার প্যাকেট নিয়ে এসছি, এবার টিফিনে ডালিয়াটা আরম্ভ করতে হবে, মানে রুটি দিয়ে তরকারি কী খাবো মানে নিচে মানে যখন যাই মানে টিফিন করতে গিয়ে না মানে নাজেহাল হয়ে যেতে হয়, কি করব না করব তা না, আমি শুধু ডালিয়া কিনে নিয়ে আসি, ডালিয়া খাবো এবারে, মানে একদিন ছাড়া টিফিনে ডালিয়া হবে। আর একটা টুথপেস্ট, আর নিচে ফ্রিজে আছে একটা বাটার নিয়ে এসেছি, আর টমেটো সস, আর কি আর ঠান্ডার একটা কিছু নিয়ে এসেছি মনে হয়, মানে ওই ফলের জুস মতন আর কি। তো ওগুলো ফ্রিজে আছে বলে আর আনলাম না, আর ভালো লাগছে না, তো সেই জন্য আমি যে কটা উপরে আছে সেগুলো দেখিয়ে নিই। এই কটা জিনিসই নিয়ে এসেছি, মানে স্লিপটা আমার মেন দরকার আর কি। তো ভাবলাম 2-3টে জিনিস নিয়ে আসবো, ওই বিস্কুটের প্যাকেট আর ম্যাগি বা ইউপি আর টুথপেস্টটা, তারপরে এই টুকটাক জিনিসগুলো চলে আসলো সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার, কেননা গিয়ে যখন দেখি এটা নেই ওটা নেই খুব নিতে ইচ্ছা করে, কিন্তু ট্যাগটাও তো ভরা লাগবে না, সেই জন্য। তো যাই হোক, আর আজকের দিনটা তো এরমভাবে কাটলো। আর আমি যাব এখন 9টা, এই তো 9:45 করছি, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো নিচে যাই, আবার দেখি কি হবে না হবে। রুটি আর তরকারি ফরকারি সব আছে, শুধু গরম করব আর ভাতটা গরম করব। আর এগুলো আমি দেখিয়ে দিই আপনাদের, তাই দেখিয়ে দিলাম। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে, ঠিক আছে। আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।